সুমন তানভীর আছেন আমাদের আরেক সহকর্মী, সংসদের পশ্চিম গেটে আছেন তিনি, তার কাছে আমরা একটু যাব। সুমন তানভীর, আপনি আছেন সেখানে, একটু জানাবেন আসলে সেখানকার সবশেষ কি অবস্থা দেখছেন। আপনার সাথে সংসদ সদস্য সহ যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন তাদের কথা হয়েছে কিনা, কি বলছেন তারা, সব মিলিয়ে সেখানকার সবশেষ অবস্থা। আমরা সংবাদেও দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু আসলে মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেছে এবং আপনি দেখছেন যে আমরা যে গেটটিতে দাঁড়িয়ে আছি, পশ্চিম গেট সংসদ ভবনের, অর্থাৎ আসাদ গেটের এই পাশে যে গেটটি, এইখান দিয়েই কিন্তু বেশিরভাগ আসলে যারা সংসদ সদস্য এবং যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারা কিন্তু আসলে বের হচ্ছেন। তবে এখানে নিরাপত্তা ব্যবস্থার আসলে বেশি কড়াকড়ি থাকায় আপনি যে প্রশ্নটি করছিলেন যে আসলে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে না, কাদের ২-৩ জনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদেরকে আমরা দাঁড় করাতে পেরেছিলাম এবং তারা শুধু এতটুকুই বলেছে যে তাদের দীর্ঘ ১৭ বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামের ফলশ্রুতিতে তারা আজ যে স্বীকৃতি পেয়েছে, জনগণ তাদেরকে যে গণ রায় দিয়েছে, সেই রায়ের মর্যাদা তারা রাখবেন। আজকে সংসদ থেকে বের হয়ে গিয়ে আসলে দেশের জন্য এবং তার এলাকার জনমানুষের জন্য যে কাজগুলো আসলে ফার্স্ট প্রায়োরিটি, সেই কাজগুলো তারা করবেন এবং বেশিরভাগই কিন্তু বলছেন যে সন্ত্রাস দমন এবং মাদক নির্মূল, এই দুটি, অর্থাৎ সর্বসাকুল্যে আমরা জানি যে ৫ আগস্টের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটা আসলে একটু নাজুক পরিস্থিতির মধ্যে পড়েছিল, সেই নাজুক পরিস্থিতি থেকে আসলে দেশকে উত্তরণের জন্যই কিন্তু তারা আসলে কাজ করে যাবেন। যারা এখান দিয়ে বের হচ্ছেন, আপনি দেখছেন যে একে একে আসলে গাড়িগুলো বের হচ্ছেন। আমরা আজকে সকাল থেকেই দেখছিলাম জাতীয় সংসদ ভবন ঘিরে কিন্তু আসলে যারা উৎসুক জনতা আছে, বিশেষ করে আসলে দুই প্রধান দলের নেতাকর্মীরা কিন্তু অনেক ব্যাপক অংশেই ভিড় করে তারা নানামুখী স্লোগান দিচ্ছিল এবং একে একে নেতারা যখন আসলে ৬ নম্বর গেট দিয়ে ঢুকছিলেন তারা কিন্তু সেই গেটে ভিড় করছিলেন এবং এখন যে পরিস্থিতি, আমরা যে গেটটিতে আছি, যেহেতু ৬ নম্বর গেটে একটি অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়েছিল আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে, যে অধিক নেতাকর্মীর চাপে, সেই জায়গা থেকে এখানে কিন্তু আসলে কোনো রকম কোনো নেতাকর্মীকে কিন্তু আসলে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে আসলে আজকে কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম খোলা আকাশের নিচে আসলে কোনো সরকার শপথ গ্রহণ করলো, যার জন্য আসলে বাইরে যারা আসলে উৎসুক জনতা আছেন, যারা আসলে দলীয় নেতাকর্মী আছেন, সবাই কিন্তু আসলে সবার প্রত্যাশা কিন্তু একটাই, যে আসলে এই যে নতুনত্বের শুরু, নতুন বাংলাদেশের শুরু, সেই নতুন বাংলাদেশের ধারাবাহিকতাগুলো যেন রক্ষা করতে পারে। অর্থাৎ যে প্রতিশ্রুতি কিংবা যে ইশতেহার নামায় যে নানামুখী প্রতিশ্রুতি দিয়েছেন, নানামুখী আশা আকাঙ্ক্ষা জাগিয়েছেন, সেই নানামুখী আশা আকাঙ্ক্ষার প্রত্যেকটি ধাপ যেন পূরণ করতে পারে। অর্থাৎ প্রত্যেকটি সংসদ নির্বাচনে যে একটি বড় সমালোচনার জায়গা থাকে, যে ইশতেহার নামায় যে কথাগুলো আসলে আমাদের দলীয় সংসদরা আসলে বলে থাকেন, সেই কথাগুলো আসলে তারা কিন্তু আসলে দিন শেষে তার বেশিরভাগ আসলে রাখেন না কিংবা রাখতে পারেন না। যে সমালোচনা সবসময় তাদের সহ্য করতে হয়, সেই জায়গা থেকে আজকের সংসদে কিন্তু একটি ব্যতিক্রমী ঘটনা দিয়েই কিন্তু আসলে শুরু হয়েছে বলা চলে। কারণ এর আগে জামাত ইসলাম, অর্থাৎ ১১ দলীয় জোটের যারা সংসদ সদস্যরা আছেন, তারা কিন্তু ইশতেহার নামাই বলেছিলেন যে তাদের একটি সংসদ সদস্য যদি আসলে নির্বাচিত হয়, তারা কিন্তু যে শুল্কমুক্ত সুবিধা আছে সংসদ সদস্যদের এবং যে প্লট সংসদ সদস্যরা পেয়ে থাকেন, সেগুলো নেবেন না। তারা কিন্তু সেই ঘোষণা দিয়েছেন এবং আমরা দেখলাম যে আসলে বিএনপি সহ তার জোটের যারা আছেন সংসদ সদস্যরা, তারা শপথ গ্রহণের পর যে প্রথম বৈঠকটি করেছেন, সেই প্রথম বৈঠকে তারাও কিন্তু সেই ঘোষণাটি দিয়েছেন, অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা তারাও গ্রহণ করবেন না। অর্থাৎ এটিকে কিন্তু খুব পজিটিভ ভাবেই কিন্তু আসলে দেখছেন যারা দেশের মানুষ আছেন এবং এর ধারাবাহিকতায় আসলে সংসদ সদস্য কিংবা যারা আসলে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে এই জাতীয় সংসদে আসেন এবং জাতীয় সংসদে নানামুখী আলোচনায় তারা অংশগ্রহণ করেন, কিন্তু দিন শেষে আসলে এলাকার মানুষের সাথে এই যে আমরা প্রচারণায় দেখছিলাম যে প্রতিটি ঘরে ঘরে গিয়ে যারা আসলে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন কিংবা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন, প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তাদেরকে নানামুখী আশ্বাস দিচ্ছিলেন, কিন্তু নির্বাচনের পরের আসলে ৫ বছর তাদের ওইভাবে তাদের নিজের এলাকায় আসলে সেই অর্থে দেখা যায় না। সেই জিনিসগুলোর যেন পুনরাবৃত্তি আর কখনো না হয় কিংবা আসলে যে ফ্যাসিবাদী কাঠামো আসলে বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই ফ্যাসিবাদী কাঠামো যেন আর কখনো তৈরি না হয়, সেই প্রত্যাশা কিন্তু আসলে দেশের সব মানুষের এবং সেই প্রত্যাশার পক্ষেই কিন্তু গণভোটে
এই দেশের সব মানুষ অর্থাৎ মেজরিটি কিন্তু আসলে ভোট দিয়েছে। সেই গণভোটের আকাঙ্ক্ষাও কিন্তু আমরা আজকে দেখেছি যে আসলে যারা জাতীয় সংসদের চারপাশে অবস্থান করছিলেন, যারা উৎসুক মানুষ আছেন, যারা এই দেশের মানুষ আছেন, যারা দলীয় নেতাকর্মী আছেন, সেই গণভোটের যে জিনিসগুলো আছে অর্থাৎ মৌলিক সংস্কার, সেই মৌলিক সংস্কারগুলো যেন হয়। যদিও আজকে আমরা দেখেছি যে এই শপথের শুরুতে বিএনপি সহ তাদের যারা জোট আছে তারা কিন্তু আসলে এই সংস্কার পরিষদের যে শপথ সেখানে কিন্তু তারা শপথ নেননি। তবে তারা যে যৌক্তিকতা তুলে ধরেছেন সদ্য স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সালাউদ্দিন আহমেদ, তিনি যেটি বলছেন যে আসলে সংসদ প্রতিষ্ঠা হলে অর্থাৎ বর্তমান যিনি নির্বাচন কমিশনার আছেন তিনি যে শপথটি পড়ানোর আসলে সাংবিধানিক বৈধতা তার নেই। সো তারা যে এই শপথটি করবেন না তা কিন্তু তারা বলেননি। তারা বলেছেন যে সংসদ শুরু হলে একটি নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে সংসদে সাংবিধানিকভাবে জিনিসটির যেহেতু সংবিধানে এই জিনিসটি আসলে ওইভাবে সম্পৃক্ত নেই, সেটাকে তার সাথে সম্পৃক্ত করার পরেই তারা এই শপথটি আসলে গ্রহণ করবেন। যদিও আর যারা বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় জোটের যারা এমপি হলেন তারা কিন্তু এই শপথটি এরই মধ্যে করেছেন এবং জাতির প্রত্যাশা যে আসলে সব দল, আমরা যেমন এই নির্বাচনের পরে আমরা যে জিনিসটি নতুনভাবে আসলে দেখছিলাম যে ভাবি প্রধানমন্ত্রী আজকে যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, তিনি কিন্তু প্রত্যেকটি যারা বিরোধী দলীয় নেতাকর্মী, বিরোধী দলীয় যারা আসলে লিডার, শীর্ষস্থানীয় নেতৃত্ব, তাদের সঙ্গে দেখা করে তাদেরকে কিন্তু আসলে বলেই এসেছেন যে তাদের পরামর্শ এবং তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে তিনি বসবেন এবং বসে তিনি দেশ পরিচালনা করবে। এই যে ঐক্যমত্যের একটি ব্যাপার যেটি আমরা আমাদের ইতিহাস অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে আমরা কিন্তু এই বিষয়টি দেখিনি। আমরা সবসময় কিন্তু আসলে একটি খুবই বৈরী সম্পর্ক আসলে বিরোধী দল আর এই সরকারি দলের মধ্যে দেখেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি প্রজন্ম বড় হয়েছে। সেই প্রজন্মের ইতিহাসে কিন্তু আসলে একটি জায়গায় এসে কিন্তু 5 আগস্ট এসেছে এবং সেই 5 আগস্টের পরেই কিন্তু আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং তারপরে যে পরিস্থিতিটির তৈরি হয়েছে আসলে যেটি আমি বলছিলাম, এখন পর্যন্ত যতটুকু হয়েছে যে জাতীয় সংসদের একদম সংখ্যাগরিষ্ঠতা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও যে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আসলে তাদের বাসায় গিয়ে দেখা করা, যেগুলোর সব কিছুকেই কিন্তু আসলে খুবই পজিটিভভাবে কিন্তু আসলে দেখছে আমাদের দেশের মানুষ এবং সেটিকে খুব ভালোভাবেই কিন্তু অ্যাপ্রিসিয়েটও করছে। এবং আজকে এই যে খোলা আকাশের নিচে রেওয়াজ ভেঙে খোলা আকাশের নিচে আসলে নতুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নতুন সরকার যাত্রা শুরু করলো খোলা আকাশের নিচে শপথ গ্রহণের মাধ্যমে, সেটিও কিন্তু একটি ব্যতিক্রম ঘটনা। এবং শুরুতেই বলছিলাম যে প্রতিশ্রুতির ফুলঝুরি আমাদের জাতীয় সংসদে যারা আসেন কিংবা যারা এমপি নির্বাচন করেন, যে ফুলঝুরি তারা দিয়ে থাকেন প্রতিশ্রুতির, সেই ফুলঝুরিরও কিন্তু একটি কথা তারা আজকে শুরুর দিনই কিন্তু তারা প্রতিষ্ঠা করে দিয়েছেন। জামাত ইসলামী আগেই বলে দিয়েছিলেন যে তারা কোনো শুল্কমুক্ত সুবিধা নেবে না এবং আজকে আমাদের যারা সরকারি দল বিএনপি এবং তার যারা সদস্য আছে তারাও কিন্তু সেই ঘোষণাটি কিন্তু দিয়েছেন। আমরা দেখছি একে একে আসলে শপথ গ্রহণ শেষ হয়েছে এবং শপথ গ্রহণের পরে যারা মন্ত্রী পরিষদ প্রতিমন্ত্রী যারা আছেন তারা কিন্তু একে একে বের হচ্ছেন। কেউ এই গেট অর্থাৎ পশ্চিম গেট, জাতীয় সংসদে যে পশ্চিম গেটটি আছে সেই গেট দিয়ে কিছু মানুষ বের হচ্ছেন, কিছু মানুষ একদম সাবেক যে গণভবন অর্থাৎ জিয়া উদ্যানের যে রাস্তাটি সেই রাস্তার ওই পাশেও কিন্তু একটি গেট আছে, সেই গেট দিয়েও কিন্তু অনেকে বের হচ্ছেন। যদিও আমরা ঢুকতে দেখেছিলাম বেশিরভাগ সংসদ সদস্যদের 6 নম্বর গেট দিয়ে। আমরা একটি জিনিস খুব লক্ষ্য করছি যে বিরোধী দল অর্থাৎ 11 দলীয় জোটের যারা সংসদ সদস্যরা আছেন তারা এখান দিয়ে বের হওয়ার সময় আমরা বেশ কয়েকজনকে আসলে চেষ্টা করেছিলাম তাদের সঙ্গে কথা বলতে এবং তাদেরকে ধরে আমরা যখন কথা বলার চেষ্টা করছিলাম তারা কিন্তু আমাদেরকে একটি কথা বারবার তাদের জায়গার থেকে কিন্তু বলছেন যে তাদের দলীয় নির্দেশনা অনুযায়ী এখন মিডিয়ার সঙ্গে তাদের আসলে কথা বলার সুযোগ নেই, তবে তারা দেশের মানুষের জন্য কাজ করবেন এই প্রতিশ্রুতি দিয়েই তারা আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সেই কাজটি তারা তাদের জায়গা থেকে সবসময় করে যাবেন। শুধু এতটুকুই বলছেন, বাড়তি কোনো কথা তাদের বলা নিষেধ আছে, এই কথাটি কিন্তু আমাদেরকে তারা বলে যাচ্ছেন। আপনি দেখছেন
যে আসলে একে একে গাড়িগুলো এই পশ্চিম গেট থেকে আসলে বের হচ্ছে এবং বেশিক্ষণ হলো আসলে জাতীয় নতুন সরকার শপথ গ্রহণ করেছে, খুব বেশিক্ষণ হয়নি। আস্তে আস্তে হয়তো আরও যারা মন্ত্রী আছেন তারাও এই গেট দিয়ে বের হবেন, কিন্তু আমি বলছি যে কিছু গাড়ি অর্থাৎ কিছু মন্ত্রী প্রতিমন্ত্রীর গাড়ি কিন্তু আসলে ওই পাশে যে সাবেক গণভবন, সেই গণভবনের সামনে যে গেটটি আছে সেই গেট দিয়েও কিন্তু অনেক গাড়ি বের হয়ে যাচ্ছে। হ্যালো, যে যে জায়গাটিতে আছি একদম আমাদেরকে যতটুকু তথ্য জানানো হয়েছে সেই তথ্যের জায়গা থেকে কিন্তু আমরা জানি যে এই গেট দিয়েই কিন্তু বেশিরভাগ যারা নতুন মন্ত্রিপরিষদের সদস্য হলেন, তারেক রহমান সহ প্রায় 50 জন, তাদের কিন্তু এই গেটটি দিয়ে বের হওয়ার কথা। তবে মন্ত্রী পদমর্যাদার যারা আছেন, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সেনাপ্রধানের যে গাড়ি বহরটি সেটি কিন্তু আসলে এই গেটের এই পর্যন্ত এসে বামে টার্ন নিলে আসলে আরেকটি গেট পাওয়া যায়, যে গেটটি আসলে গণভবন, পুরান গণভবনের ওই পাশে যে গেটটি, সেই গেট দিয়ে কিন্তু আসলে বের হচ্ছে। তবে যারা বিরোধী দলীয় সংসদ সদস্য আছেন, যারা এখন পর্যন্ত আসলে ভেতরে অবস্থান করছেন, তাদের কিন্তু একটি বড় অংশ কিন্তু এই গেটটি দিয়ে বের হচ্ছে। এবং আমি বলছিলাম যে তাদের বেশিরভাগ এসে আসলে যারা গণমাধ্যম কর্মী আছি, যারা বাইরে অপেক্ষা করছি, তাদের কাছে এসে গাড়িটি আসলে স্লো করছেন, কিন্তু আমাদের প্রশ্নের আসলে উত্তর তারা দিতে খুব বেশি আগ্রহী নাই, কারণ তারা বলছেন যে তাদের একদম যে নেতা আছেন নাইবে তাদের আমির, তিনি সব কথা বলবেন, সব প্রশ্নের উত্তর আসলে